দিতে হয়, যেমন নিম অয়েল, ফাঙ্গিসাইড এইসব দিতে হয় স্ট্রবেরি গাছে। ওগুলো কিছু স্প্রে করা হয়নি, কারণ একটা জয়েন্ট পেইন হয়েছে আমার। এইজ তো হয়েছে নো ডাউট, মেয়ে একজন প্রফেশনাল ডক্টর, এখন বুঝুন। তো আমি যতটুকুই করি নিজের মতোই করি। আমার বাগানের সম্পূর্ণ ভিউটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। আর আমার বাগানে মোটামুটি, আর এটা তো চেনেন পালং শাক, কলমি শাক, আর লাউ গাছে লাউ ধরে আছে। আর এইভাবে লাউ রাখার কারণ হলো প্রচুর বানরের উৎপাত। তা আমি এই ভিডিওটা জানি না কতটুকু তুলে ধরবো। আর এইখানে আছে কিছু আমার লিলি আরও কিছু করব। আমার কাছে অনেক, মানে আমি গাছ কাউকে গিফট করতে খুব পছন্দ করি, কেউ গাছ লাগালে খুব খুশি হই। তো কেউ আমাকে বলেছে আন্টি আমাকে কিছু গাছ দাও না, তো আমি বলেছি করে দেব। তো দেখি এই মার্চ এপ্রিলে আবার জার্মিনেশন করব গাছের এই লিলির, তখন আমি ওদেরকে গিফট করব। আর আমি কাউকে গিয়ে গাছ গিফট করতে খুব পছন্দ করি। আর কলমি শাক, আর জবা টবা এত কিছু দেখানো তো সম্ভব হবে কিনা আমি জানি না। সন্ধ্যায় কিছু স্ট্রবেরি নতুন রানার থেকে চারা বেরিয়েছে, ওগুলো রিপোর্ট করলাম কালকে। আর ফুলের চন্দ্রমল্লিকা প্রায় 6টা ভ্যারাইটি আছে আমার কাছে। রেড, হালকা কালার যেটা দেখতে পাচ্ছেন, বেগুনি, আর এই দেখুন তুলসী গাছের অবস্থা। তুলসী মানে রাধারানীর এত কৃপা। আমি একটু স্পিরিচুয়াল পারসন, আমি বলেছি আগেই। আমি মোটিভেশনাল ভিডিও করার সাহস পাচ্ছি না, যেহেতু আমি বিগিনার। আর আমার গাছের কোলগুলো কত বড় হয়েছে দেখুন, বেশ বড় হয়েছে। এগুলো হাইব্রিড, লোকাল না, হাইব্রিড টাইপ, যেটাকে বড়ই কুলটা বলে, বড় কুলটা, এটা বেশ মিষ্টি হয়। আর এই দেখুন বানরের যন্ত্রণায় আমি কুল রাখতে পারি না। এই দেখুন আমার গাছের কুল, এই কুলটা খুব মিষ্টি, বেশ বড় হয়। এই যে এগুলো বানরের থেকে বেঁচে গেছে। এগুলো বানর কবে কবে খেয়ে নেবে কেউ বলতে পারছে না। আর বিভিন্ন গাছগুলো তো থাকে অনেকের বাড়িতে। আর এই জবাগুলো সম্পূর্ণ এবার নতুন কাটিং বসিয়েছি, কারণ পুরান গাছগুলো কাউকে গিফট করি, যাদের মাটি আছে তাদেরকে দিয়ে দিই। আর ছোটো গাছগুলো দেখুন, এই সাদা গাছগুলো আমি অনেকগুলো করেছি এবার। এই কাটিংগুলো অনেকগুলো করেছি। এটাতে মিলিবাগ ধরেছে, মেডিসিন দেব। আর আমার হোমমেড মেডিসিন, আর এই মেডিসিনটা মিলিবাগের জন্য আমি কি করে ইউজ করি আমি অবশ্যই আপনাদের দেখাবো। সম্পূর্ণ হোমমেড, মিলিবাগ থাকবে না। আর এই প্রত্যেকটা, এটাও সাদা, এগুলো নিজে করা। এখানে কমপক্ষে 5-6টা গাছ আছে, এখানে 5-6টা গাছ আছে। আর সকালবেলা ফুল ফুটবে না, কলিগুলো ঠিকমতো খুলেনি। আর এই প্রত্যেকটা জবা এবার আমার নিজের হাতের করা। আর এগুলো পুরান, মানে যাকে বলতে পারেন মাদার প্লান্ট, এগুলো থেকে আমি নতুন গাছগুলো করি। আর এটা সম্পূর্ণ নিজের হাতে করা। এটা হলুদ জবা। আর গোলাপ, আমার অবস্থা খুব খারাপ। আর এই গোলাপটা প্রচুর গোলাপ ধরে, কিন্তু পাপড়িগুলো বেশি দিন থাকে না এই গোলাপটা। তাই এই গোলাপটাও দেখুন, পাপড়িগুলো একদম থাকে না, কিন্তু ফুলটা অনেক ফুল হয়। পাবেন তুলসী, 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 ধুতরা, আকন্দ, মানে আমার কাছে ভ্যারাইটি আছে। আপনি ফুলময় পাবেন না আমার বাগানে। লিচু গাছ, কারি পাতা, বক ফুল, এমন ম্যাক্সিমাম গাছ, যেটা রেয়ার পিসও বলতে পারেন। এই গাছটা রেয়ার পিস, রেয়ার বলতে একদম রেয়ার।
অনেক গার্ডেনে এই গাছটা থাকে না। সত্যি কথা বলতে এই গাছটা আমাদের আগে গ্রাম বাংলায় খুব প্রচলন ছিল। চায়ে খাওয়া, পায়েসে খাওয়া, ওইটাকে পায়েস পাতা বলে বা অন্নপূর্ণা প্লান্ট বলে। আর অ্যালোভেরার অবস্থা কি বলবো, অ্যালোভেরা আমি কাউকে দিতেও পারছি না, রাখতেও পারছি না, তুলসীর মতো অবস্থা। ওই দিন দিয়েছি কিছু গাছ, আর কিছু গাছ এক জায়গায় করে রেখেছি, যদি কেউ নিতে চায় আমি খুব খুশি হয়ে দেব। প্রচুর অ্যালোভেরা, এই যে প্রচুর অ্যালোভেরা, সাইডেও আছে অ্যালোভেরা। এগুলো গ্ল্যাডোলাসগুলো স্টিক বের হওয়ার সময় হয়ে গেছে। আর এই গাছটা চেনেন তো, এই গাছটার আমি ভিডিও দিয়েছিলাম। এই গাছটা এলাচি গাছ। এখানে আমি 2টো গাছ এনেছিলাম, না হলেও এখানে 20টা গাছ হয়েছে। কেউ কোশ্চেন করতে পারে এখানে কি করে 20টা হবে। ছোট ছোট চারা, এখানে কমপক্ষে 20টা হয়েছে। আর গ্ল্যাডোলাসগুলো সুন্দর করে বেঁধে দিতে হবে, না হলে এভাবে কাত হয়ে যায়। হ্যাঁ, স্টিক বেরিয়ে যাচ্ছে, শক্ত হয়ে গেছে, মানে স্টিক বের হবে।